বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। বাংলাদেশে ইসলাম প্রচারের ইতিহাস জানতে 100টি ঐতিহাসিক মসজিদে ভ্রমণ নিয়তে আজ 30/12/2024 তারিখ আমার 68তম মসজিদ ভ্রমণ। নাটোর জেলার গুরুদাসপুর উপজেলায় চাপিলা ইউনিয়নের চাপিলা গ্রামে ব্রিজ চাপিলা শাহী বাবা মসজিদ। মসজিদটি অনেক বছর উইপোকা ও ঝাড় জঙ্গলে ঢাকা থাকার পর এলাকাবাসী নতুনভাবে আবিষ্কার করায় মসজিদটিকে সবাই গায়েবী মসজিদ নামেই চেনে। মসজিদটির ইতিহাস। নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা শাহী মসজিদটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা কয়েকশো বছরের পুরনো। ইতিহাসের ধারাক্রমে জানা যায়, চাপিলা গ্রামে একসময় ছিল মুঘলদের প্রশাসনিক কেন্দ্র। মুঘল শাসন আমলে বাদশাহ শাহজাহানের ছেলে শাহ সুজা বাংলার গভর্নর নিযুক্ত হন। সে সময় চাপিলা গ্রামে মুঘল সেনাদের ফাঁড়ি ছিল, মানুষের ছিল বসবাস চাপিলায়। মুঘল কর্মকর্তা কর্মচারীদের নামাজের জন্য মসজিদটি স্থাপন করেছিলেন মুন্সি এনায়েতুল্লাহ। কলেরা মহামারীতে আক্রান্ত হয়ে অনেক মানুষের মৃত্যু হলে মুঘল সেনাসহ এলাকাবাসীরা এলাকা ছেড়ে অন্যত্র চলে যায়। কালক্রমে ধ্বংস হয় চাপিলা নগরী। তারপর বহুদিন। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আজকে এসেছি চাপিলা শাহী জামে মসজিদে। আমি এখন মসজিদের খাদেমের সাথে কথা বলছি। প্রতি জুম্মার দিন এখানে মুসল্লি কীরকম আসে? উনি ভালো আসে, ভরে যায়। আচ্ছা, মসজিদটা প্রতিষ্ঠা কবে কিছু আছে এখানে জানা আছে স্যার? আমরা কেউ জানি না। এখান থেকে লোকজন আসে দেখার জন্য? হ্যাঁ, অনেক দূর থেকে আসে। অনেক দূর থেকে লোকজন আসে মসজিদ দেখার জন্য। মসজিদটাকে মানুষ গায়েবী মসজিদ কেন বলে? কেউ খোঁজ জানে না। কেউ খোঁজ জানে না মসজিদটা কখন হয়েছে, এই জন্য সবাই তাকে গায়েবী মসজিদ হিসেবে পেছনে গায়েবী। আচ্ছা, আমি দেখলাম চাপিলা গ্রামে আরও মসজিদ আছে, তো এটা ব্রিজ চাপিলা কেন? আপনি ব্রিজ চাপিলা ওতে মসজিদ। তাই? হ্যাঁ। এখানে আবার লেখা আছে আল্লাহ মসজিদ। এটা কি সবাই আল্লাহর মসজিদ মনে করে? সবকে মসজিদ আল্লাহর ঘর। হ্যাঁ, আল্লাহ। আল্লাহ মসজিদ বলতেছে কেন? এটা আমরা জানি না। লোকচক্ষুর আড়ালে ছিল এ অঞ্চল। দীর্ঘদিন যাবৎ ভয়ে কেউ এলাকায় বসবাস করেননি। এলাকাটি হয়ে পড়েছিল জঙ্গলাকীর্ণ। 1947 সালের পর এলাকায় নতুন করে বসতি গড়তে থাকে বগুড়া, মুর্শিদাবাদ ও ঢাকা সহ বিভিন্ন এলাকার মানুষ। সে সময়ে জঙ্গল পরিষ্কার করে এলাকার মানুষ খুঁজে পায় মসজিদটি। কতদিন ধরে এখানে পেশা ইমামের দায়িত্ব পালন করছেন? 10 বছর। 10 বছর ধরে। জুম্মার দিন অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে। মানুষজন অনেক মানত নিয়ে আসে। জি। অনেকে অনেক নিয়ত করে আসে, যে নিয়তে করে আল্লাহ রহম তার সেই নিয়তটা পূরণ হয় বিধায় তারা দূর দূরান্ত থেকে মানুষজন আসে এখানে। শুনলাম যে এই মসজিদের আশেপাশের বাসিন্দারা সবাই এখানকার স্থানীয় নয়, বিভিন্ন এলাকা থেকে এসেছেন। কেউ মুর্শিদাবাদের আছে, কেউ ময়মনসিংহের আছে, বিভিন্ন জায়গায়। ময়মনসিংহ, মুর্শিদাবাদ, শুনলাম বগুড়া। আপনি কোন এলাকা থেকে এসেছেন? আমরা মুর্শিদাবাদের। অপরূপ সৌন্দর্যে মসজিদটির নাম ব্রিজ চাপিলা শাহী জামে মসজিদ। তবে দীর্ঘ সময় মসজিদটি জঙ্গলে ঢেকেছিল। সে সময় লোকমুখে রটে যায় এক রাতের মধ্যেই নির্মিত হয়েছে মসজিদটি, যা থেকে কালক্রমে গায়েবী মসজিদটির নাম ছড়িয়ে পড়ে। তো এই মসজিদটা কিভাবে আপনারা আবিষ্কার করলেন? এই মসজিদের রুই পোকা এবং গাছগুছালিতে ঢাকা ছিল। পরক্ষণে আমার বাপ দাদারা হয়তো ভারত থেকে আমরা আসার পরে। আপনারা ভারত থেকে এসেছেন? আমরা ভারত থেকে এসেছি। তারপরে এসে দেখি যে মসজিদ পরিষ্কার ছিল। এর আগে বগুড়ার কিছু লোকজন এসেছিল। এই বগুড়ার লোকজনেরাই ওনারা ওই পরিষ্কার করে আর কি। বগুড়ার লোকজন এখানে তাহলে অধিকাংশ লোকজন বাইরে থেকে আসা? জি, বাইরে থেকে। স্থানীয় নাটোরের এই না, এখানে কোনো লোকজনই ছিল না। এক হিন্দু বোনা ধাঙুর ছিল। হিন্দু বোনা? হ্যাঁ, এরা ওই পাহাড়িরা ছিল। ওরা ওই থাকতো, মানে বাঘ, শিয়াল, এটা সব হাবিজাবির খুব ভয় ছিল আর কি। এখানে এক সময় কলেরা হয়ে কিছু দেশটা ফৌত হয়ে যায়। কলেরা হয়ে দেশের লোকজন মারা যাওয়ার পরে সবাই গ্রাম শূন্য হয়ে গেছিল। গ্রাম শূন্য হয়ে যায়, জঙ্গল হয়ে গেছিল দেশ। এদেশে বাঘ, আমরা এসেও বাঘ দেখেছি। আপনারা ভারতের কোন অঞ্চল থেকে এসেছেন? মুর্শিদাবাদ। কত বছর যাবত এখানে বসবাস করছেন? 65 সালে এসেছি। 65 সাল থেকে আপনি এখানে আছেন স্থায়ীভাবে। আর এই মসজিদের ইতিহাস কিছু জানেন না আপনারা? না, আমরা কিছু জানি না। গায়েবী মসজিদ কি জন্য বলে তাও জানেন না? গায়েবী মসজিদ ওই কারণে, ওই যে রুই পোকাতে ঢেকে গেছিল, গাছ উছালিতে জঙ্গলে ঢেকে গেছিল। হ্যাঁ, এই কারণে ওই গায়েবী মসজিদ লোকে বলে, কিন্তু আসলে গায়েবী না। এখন অনেকে মানত নিয়ে আসে, ছাগল নিয়ে আসে, ভেড়া নিয়ে আসে, ছাগল, ভেড়া, মুরগি এসবগুলো নিয়ে আসে। বিক্রি করলে হয়তো 5-7 হাজার 8 হাজার টাকা হয় প্রতি সপ্তাহে। ইট সুরকি দিয়ে তৈরি 40 ফুট দৈর্ঘ্য ও 20 ফুট প্রস্থের মসজিদটির দেয়ালের পুরু 4 ফুট।
দূর দূরান্ত থেকে মানুষ আসে মসজিদটি দেখতে। ধর্মপ্রাণ মুসলিমরা এখানে নামাজ আদায় করে থাকেন। প্রায় 400 বছর পুরনো মসজিদটি সংস্কার করে বর্ধিত অংশে আধুনিকতার ছাপ আনা হয়েছে, তবে কিছু কিছু অংশে রেখে দেওয়া হয়েছে পুরনো নকশা ও কারুকাজ। আজ আমার সাথে সবার সঙ্গে ছিলেন বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক অফিস রংপুরের স্টাফ মোহাম্মদ আবু সুফিয়ান। আল্লাহ হাফেজ।